হাই বন্ধুরা, রাধিকার্স ফ্যামিলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাবো নিমকি। নিমকি বানানোর জন্য আমি আটা মাখিয়ে সকালে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো 4 ঘন্টার মতন করে। এখন আমি আটাটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আটা মাখানো যত ভালো হবে নিমকিগুলো ততই ভালো হবে। দেখো আমি আটাটা ভালোভাবে মেখে নিচ্ছি। আটা মাখানো শেষ হয়ে গেলে এখন আমি আটাগুলোকে গোল গোল ড্র করে নিচ্ছি। এভাবে সবগুলো আটাকে গোল গোল ড্র করে নেওয়া হয়ে গেলে দেখো সবগুলো আটাই আমার এখন গোল গোল ড্র করা হয়ে গেছে। এখন আমি এইগুলোর ভিতরে তেল মাখিয়ে নিব। এখন আমি হাত দিয়ে সবগুলো গোল ড্রোর ভিতরে তেল মাখিয়ে নিচ্ছি। আমার কাছে ব্রাশ ছিল না, তাই হাত দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। যদি তোমাদের কাছে ব্রাশ থাকে তোমরা ব্রাশ দিয়েও তেল ব্রাশ করে নিতে পারো। সবগুলো ড্রোতে আমার তেল মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে একটার সাথে আরেকটাকে জোড়া লাগিয়ে নিব। দেখো সবগুলোকে আমি একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে নিচ্ছি। সবগুলো আমার জোড়া লাগানো হয়ে গেলে এগুলোকে আমি চারদিকে দেখো হাত দিয়ে চেপে চেপে নিব যাতে ছুটে না যায়। দেখো সবগুলোকে আমি সুন্দরভাবে আঙুলি দিয়ে চেপে চেপে নিচ্ছি। এভাবে চেপে নিলে একটা সুবিধা হয় কি, রুটি বেলার সময় আর খুলে যাওয়ার কোনো ভয় থাকে না। সবগুলো ড্রো আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। দেখো সবগুলো ড্রো আমার চেপে চেপে গোল গোল করে নেওয়া হয়ে গেল। এখন দেখো এগুলো আমি এখন রুটি বেলে নিব। রুটি বেলার জন্য আমি একটি পিঁড়ি নিয়ে নিলাম, তাতে সামান্য আটা মাখিয়ে নিয়ে একটা ড্রো নিয়ে নিচ্ছি। ডোটা এখন আমি রুটি বেলে নেব। দেখো আমি রুটি বেলা শুরু করে দিয়েছি। এই দেখো রুটি বেলা হয়ে যাচ্ছে। ফাইনালি আমার রুটি বেলা শেষ। রুটিটাকে এখন আমি একটি ছুরি দিয়ে নিমকি আকৃতিতে কেটে নেব। দেখো আমি রুটিটা এখন নিমকি আকৃতিতে কেটে নিয়েছি। আমার একটি স্কোয়ার শেপের আকৃতির নিমকি ভালো লাগে, তাই আমি একটি স্কোয়ার ভাবে কেটে নিয়েছি। যদি তোমাদের কাছে লম্বা লম্বা পছন্দ হয় তোমরা লম্বা লম্বাভাবে কেটে নিতে পারো। আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এভাবে কেটে নিয়েছি। দেখো ফাইনালি আমি নিমকিগুলো ভাজা শুরু করে দিয়েছি। দেখো নিমকিগুলো তেলের ভিতরে কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এখন আমি চাকনির সাহায্যে নিমকিগুলোকে বারবার একটু নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিলে নিমকিগুলো ফুলকো ফুলকো এবং মচমচে হয়, তাই আমি বারে বারে একটু পর পর এভাবে নেড়ে দিচ্ছি। ফাইনালি আমার নিমকি ভাজা শেষ। আমরা তো দুজন এখন নিমকি খেতে বসে পড়েছি। আমারও খুব পছন্দ মচমচে নিমকি খেতে, এবং আমার মেয়ে রাধিকারও তো আরও বেশি পছন্দ, তাই আমি মাঝে মাঝে বাড়িতে ওর জন্য বানিয়ে নিই। তোমাদের কার কার নিজে হাতে বানিয়ে কিছু খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমি ততটা ভালো পারিও না, তারপরেও চেষ্টা করি মেয়েকে নিজে হাতে কিছু ভেজালমুক্ত খাবার বানিয়ে দেওয়ার জন্য। তোমাদের যদি নিজে কিছু খেতে বানিয়ে খেতে ভালো লাগে তাহলে কমেন্ট করে দিন। টাটা, বাই বাই।